গুড আফটারনুন বন্ধুরা। হ্যাঁ, আজকে গুড আফটারনুন। একদম বিকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছি। তো একটু আগে ঘুম থেকে উঠেছি, বিকালে জল টল ভরলাম, ঝাঁট দেওয়া, ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে গেছে। আর এই যে আরাধ্যা, এবার আরাধ্যা চুল টুল বেঁধে ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো। তো তারপর দেখি আরাধ্যা খেলবে কি করবে। পরিষ্কার পরিচ্ছন্ন নয়, বিকালবেলায় একবার চুল টুল আঁচড়ে পরিষ্কার হতে হয়। আর প্রচণ্ড গরম, রোদ্দুর নেই, সেরকম ছিল না, তো সকাল থেকে আর ব্লগটা স্টার্ট হয়নি, অনেক সকাল থেকেই কাজ শুরু হয়েছে, কাজকর্ম, ব্লগটা করতে পারিনি আজকে। আর রান্নাবান্নাও ভীষণ হালকা হালকা করেছিলাম, কচু ডাল, আলু মাখা, ডিম সেদ্ধ করে মাখা, ভাত, ব্যাস এইটুকুই। ছাতু মাখবো ভেবেছিলাম, আর মাখতে হয়নি, আর আলু ভাজা ছিল একটু, আর লেবু। এটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়েছিলাম। তো আজকে তো ব্লগটা স্টার্ট করাই হয়নি, তো ভাবলাম স্টার্ট করি। আর আরাধ্যা সারা দুপুর বদমাইশি করেছে। কেউ পারবে না, কম জনাই পারে। তো সারা দুপুর বদমাইশি করছিল, খাবো খাবো কি খাবো, রস না এটা ওটা খাওয়া দাওয়া করেছে, সারা দুপুর খেয়ে গেছে শুধু। তো চলো দেখতে থাকো, আসছি আবার একটু পর। কি করছি দেখাই, কমেন্ট করবে, দেখাই তোমাদের একটু পরে। তো বন্ধুরা, বিকালবেলায় একটু মাঠে চলে এসেছিলাম। এই যে আরাধ্যা খেলা করছিল, বাড়িতেও বোর হচ্ছিল, কি করব, ওকে মাঠে নিয়ে এলাম। আর আকাশটা এত সুন্দর লাগছিল, ওয়েদারটা খুব ভালো ছিল, কিন্তু বৃষ্টির দেখা নাই রে, বৃষ্টির দেখা নাই, খুব কষ্ট, প্রচুর গরম। তো এখানে মাঠেই বসেছিলাম। তারপর দেখো অনেকক্ষণ মাঠেই ছিলাম, আমি ভিডিও করছিলাম, এদিক ওদিক আরাধ্যা খেলা করে বেড়াচ্ছিল। তারপর ওখান থেকে সোজা চলে যাই হাঁটতে হাঁটতে রেল ময়দান। ভগবান জানে কোথাও যাই। দেখো আরাধ্যা তোমাদের জন্য ভেতরের মন্দিরের একটু ভিডিও করে নিয়ে এসছে। ভেতরটা ভীষণ সুন্দর সাজিয়েছিল কালকে মাকে, আর আমি বাইরেটায় বসেছিলাম। মাকে এত ভালো লাগছিল তখন। তারপরেই বোধহয় 7টার পরে পুজো হবে বলে মাকে সাজানো, প্রসাদ কাটা এসব চলছিল ওখানে। তো পুজো পর্যন্ত আমরা ছিলাম না, অনেক দেরি হচ্ছিল পুজো শুরু হতে। তো তার আগে আমরা ওখান থেকে চলে আসি, আসলে একটু রান্না বান্নারও করার ছিল, তাই চলে আসি। এইমাত্র বাড়ি এসে চেঞ্জ করে নিয়েছি, রান্না করতে হবে। দিনেকার মতনই দিনের রান্না হয়ে গেছে, রাতে কি করব দেখি, একটু অল্প করে রান্না করব আজকে রাত্রের মতন, কারণ কালও সোমবার, যদি নিরামিষ করতে হয়। সোমবার নিরামিষই খাই, কিন্তু এদের বাপ মেয়ে ডিম খাবো, ডিম করে দাও, সব করে আর হয় না। তো ঠিক আছে, চলো দেখি আগে হাত পাটা ধুয়ে চলে আসি। চেঞ্জ করে নিয়েছি, হাত পা ধুয়ে রান্না বসাবো। চলো আসছি, কি রান্না করছি দেখাবো। বন্ধুরা একটু অন্ধকার অন্ধকার দেখছো, কারণ আমি রান্নার জায়গাতে চলে এসেছি, জানো আমার এখানটা এতটা আলো নেই। তো কি রান্না করব, একটুখানি চিকেন নিয়ে এসেছি, ওই 250 মতন চিকেন এনেছি আজকে রাতের মতন। তো ওই চিকেনটাই একটুখানি করব, আর একটু বাবু লুচি খেতে চেয়েছে, একটু লুচি করে দেবো। তো দেখো চিকেনের প্রিপারেশন মোটামুটি হয়ে গেছে, এবার একটু গ্রেট করে নেবো। আলু দেবো 3টে, আর রসুন পেঁয়াজ আদা সব এখানে আছে। কুকারের ভেতরেই গ্রেট করব, কুকারেই মাখাবো, কুকারের মধ্যেই করব, আর ঝামেলা করব না। আর কড়াইয়ে লুচিটা ভেজে নেবো, একদম অল্প করেই মাখবো দুজনের। বাবু বাবু কাঁচের বোতল হাত দিস না। তো চলো দেখতে থাকো, তোমাদেরকে দেখাবো। কুকারের মধ্যে করলে সুবিধা হবে, একটা সিটি দিয়ে দিলেই হয়ে যাবে। চিকেন আর কতক্ষণ লাগবে হতে। তো চলো তাড়াতাড়ি শুরু করে দিই, অনেকটাই রাত হয়ে গেছে, 7টা 37। আসলে বেশি রাত না হলো, আরাধ্যার তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, ও খুব তাড়াতাড়ি খায়। ওরা এত খিদে পায় তাড়াতাড়ি, এতবার ওকে খাবার দিতে হয়, আমাদের সমস্যা। বলবে ছোটো ছেলে খাবারের জন্য বলছি, কিন্তু না, ও খুব টাইমে টাইমে খায়, খুব অভ্যাস টাইমে টাইমে খাবার। তো যার জন্যই আমার বেশি তাড়াহুড়ো, দেরি হয়ে গেল সব আনতে গোছাতে। আর বক বক করবো না, চলো করতে থাকি কাজ। বন্ধুরা প্রেশার কুকারের মধ্যেই কিন্তু মেখে নিচ্ছি, আমি অন্য কোথাও কিচ্ছু লাগাইনি, প্রেশার কুকারের মধ্যে গ্রেট করেছি, সব প্রেশার কুকারই করেছি। এবার ভালো করে মাখিয়ে তেল দিয়ে দিয়েছি,
এবার এটাকে কষতে বসিয়ে দেবো প্রেশার কুকারে। যখন কষা হয়ে যাবে জল দিয়ে তোমাদেরকেও টেস্ট করাবো, কমেন্ট করবে তাহলেই টেস্ট করাবো। দেখা প্রেশার কুকারের ভেতরটা করে চল বসিয়ে দিই। এই যে লাল লাল চিকেন হবে। লাল লাল জামুরা। ফ্যানটা বন্ধ করতে হবে। বন্ধ করে ঠিক আছে না, বন্ধ করে। বন্ধুরা এই যে আমার লাল লাল চিকেন রেডি, লাল লাল লুচি জামুরা। রেডি। এবার বাবু তোর কাঁসার ওই থালাটা দে তো, দিদিদেরকে দিয়ে দিই, মাদেরকে দিয়ে পাঠিয়ে দিই। তারপর একবার যাব হচ্ছে দিদিদের বাড়ি। তো চলো সবই দেখাচ্ছি। প্রায় অনেক রাত হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে। ওইটা দে ওইটা দে, ওইটা দিদিদেরকে দিয়ে আসবি। আর ইয়ে করি, লাল ঝুঁইটা দে, লাল ঝুঁইটা। চলো একটু পর আসছি, মাদেরকে সার্ভ করে দিয়ে দিই। তো বন্ধুরা এই দেখো আরাধ্যাকে রেডি করে দিয়েছি, মাদেরকে দিয়ে চলে আসুক আর ওকে এসে খেতে দিতে হবে। আমি খুলে দিই পড়ে যাবে ঝুলে যাচ্ছে। তার খাবারও বেড়ে দিয়েছি, তো খেয়ে নেক। আর আমারও লুচি কমপ্লিট, মাংসটা আর একটু ঝোলটা মরবে, কমপ্লিট। সব গুছিয়ে বেরোবো। তো চলো কোথায় যাই কি করি দেখাবো তোমাদের, আসছি একটু পর। খুব বিচ্ছিরি লাগছে, প্রচুর গরম। চলো আসছি একটু পর। দিদিদের বাড়ি গেছিলাম, প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, ওখানে ভিডিও আর করা হয়নি। সবাই মিলে বসে গল্প খাওয়া দাওয়া এসব করতে করতেই অনেক রাত হয়ে গেছিলো। বন্ধুরা দিদিদের বাড়ি এসেছিলাম, অনেক পার্টি হয়ে গেছে, গল্প আনন্দ সব হয়ে গেছে। এবার বাড়ি যাওয়ার পালা, প্রায় রাত্রে 10:30 বাজতে যাচ্ছে, আমরা যাচ্ছি একটু পরেই। আজকে ব্লগটা এতটাই থাকুক, কাল আবার দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো ব্লগ। চলো টাটা। টাটা।